দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে আজই। নতুন পে স্কেল ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত, বিস্তারিত ভিডিওতে। ব্রেকিং নিউজ, আজ দুপুর ২টায় যমুনায় বসবে একনেক সভা। পে স্কেল চূড়ান্ত প্রজ্ঞাপন বিকেল ৪টায়। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে আজই। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল আলোচিত নতুন পে স্কেল ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ দুপুর ২টায় যমুনায় বসছে একনেক সভা। প্রশাসনের নির্ভরযোগ্য একাধিক সূত্র জানিয়েছে, এই সভায় পে স্কেল সংক্রান্ত সব জটিলতা ও আপত্তি নিষ্পত্তি করে বিকাল আনুমানিক ৪টার মধ্যেই চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে। ফলে আজকের দিনটি সরকারি চাকরিজীবীদের জন্য ঐতিহাসিক ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন বেতন কাঠামো নিয়ে গত কয়েক মাস ধরেই দেশের প্রশাসনিক অঙ্গনে অস্থিরতা, আলোচনা ও চাপ ক্রমশ বেড়ে চলছিল। বেতন কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পর থেকেই কখন গ্যাজেট হবে, কবে কার্যকর হবে, এই প্রশ্নে সরকারি কর্মচারীদের মধ্যে তৈরি হয় ব্যাপক অনিশ্চয়তা। একাধিকবার একনেক সভা ও উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি উঠে এলেও অর্থনৈতিক বাস্তবতা, বাজেট ঘাটতি, মূল্যস্ফীতি এবং রাজনৈতিক সমীকরণের কারণে চূড়ান্ত সিদ্ধান্ত বারবার পিছিয়ে যায়। তবে আজকের একনেক সভাকে ঘিরে সরকারের সর্বোচ্চ মহলে যে প্রস্তুতি ও তাৎপর্যতা দেখা যাচ্ছে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে এবার আর পে স্কেল প্রশ্নের সময় ক্ষেপণের পথে হাঁটতে চায় না সরকার। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আজকের সভায় পে স্কেল বাস্তবায়নের আর্থিক প্রভাব নিয়ে বিস্তৃত আলোচনা হবে। বিশেষ করে নতুন বেতন কাঠামো চালু হলে বার্ষিক রাজস্ব ব্যয় কতটা বাড়বে, বাজেট ব্যবস্থাপনায় কি ধরনের চাপ তৈরি হবে এবং তা সামাল দিতে কি বিকল্প পরিকল্পনা নেওয়া হতে পারে, এইসব বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা বিবেচনা রয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, একই সঙ্গে নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতা, মধ্যম শ্রেণীর আর্থিক সংকট এবং দক্ষ জনবল ধরে রাখার প্রয়োজনীয়তা সবার আলোচনায় বিশেষ স্থান পাবে বলে জানা গেছে। প্রশাসনের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের বৈষম্য কমানোর চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন গ্রেডে বেতন কাঠামোর যে অসামঞ্জস্যতা ছিল, তা সংশোধনের পাশাপাশি ভাতা কাঠামোতেও কিছু পরিবর্তন আসতে পারে। বিশেষ করে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা নিয়ে কিছু বাস্তবসম্মত সমন্বয়ের প্রস্তাব সভায় উঠতে পারে বলে ইঙ্গিত মিলেছে। যদিও সবকিছু একনেক সভার চূড়ান্ত অনুমোদনের উপর নির্ভর করছে, কর্মসূচি বা কর্মচারী সংগঠনগুলোও বারবার কর্মসূচি ও বিবৃতি দিয়ে সরকারের প্রতি চাপ সৃষ্টি করছে ৩১ তারিখের আগে গ্যাজেট দেওয়ার জন্য। অনেক সংগঠন আজকের দিনটিকে চূড়ান্ত সিদ্ধান্তের দিন হিসেবে ব্যাখ্যা দিয়েছে। সচিবালয় ও যমুনা সংলগ্ন এলাকায় সকাল থেকেই বাড়তি সতর্কতা লক্ষ্য করা গেছে, যা আজকের সিদ্ধান্তের গুরুত্বকেই আরো স্পষ্ট করছে। অর্থনীতিবিদদের একটি অংশ মনে করছেন, নতুন পে স্কেল বাস্তবায়ন স্বল্প মেয়াদে সরকারি ব্যয় বাড়ালেও দীর্ঘমেয়াদে এটি প্রশাসনিক দক্ষতা ও কর্মপ্রেরণা বাড়াতে সহায়ক হবে। তবে আরেকটি অংশ আশঙ্কা প্রকাশ করে বলছেন, সঠিকভাবে ব্যয় ব্যবস্থাপনা না হলে মূল্যস্ফীতির উপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এসব ভিন্নমত ও বিতর্কের মধ্যেই সরকার আজ চূড়ান্ত পথে হাঁটতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সবকিছু ঠিক থাকলে আজ দুপুর ২টায় একনেক সভা শেষে বিকেল ৪টার মধ্যেই নতুন পে স্কেলের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে। সেই প্রজ্ঞাপন প্রকাশের সঙ্গে সঙ্গেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে এবং নতুন বেতন কাঠামোর বাস্তবায়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। ফলে আজকের দিনটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং সরকারের অর্থনৈতিক নীতি, রাজনৈতিক অঙ্গীকার ও কর্মচারীদের ভবিষ্যৎ নিরাপত্তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।